নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের মালাইকারি হলো বাঙালিদের কাছে কিন্তু একটা ইমোশন। সবার প্রথমে এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেটাতে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর চিংড়ি মাছের মাথাগুলো আমি আলাদা করে রেখেছি, যেটা দিয়ে একটা অন্য প্রিপারেশন হবে। এবার একটু দেখে নাও কি কি লাগছে। পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, ক্রাশ করা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, ঘি আর নারকেল দুধ। এবার আমি কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিচ্ছি আর ওয়েট করছি গরম হওয়া পর্যন্ত। তেলটা অলমোস্ট গরম হয়ে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি কিন্তু খুব বেশি ভাজছি না, মোটামুটি কালারটা ব্রাউন হয়ে এলেই আমি মাছগুলোকে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার যেটা করব সেটা হলো, আমি আগেই বলেছি আমি চিংড়ি মাছের মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম। তো একটা ফ্রাই প্যান নিলাম, তার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে এবার এটার মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি। মনে রাখবে এই জলটাকে কিন্তু 5 থেকে 6 মিনিট ভীষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ স্টকটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি স্টকটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এটাই কিন্তু মালাইকারির টেস্টের আসল রহস্য। এবার আমি আগের কড়াইটাই নিয়ে নিলাম, যেটাতে আমি মাছ ভেজেছিলাম। তেল কিন্তু রয়েছে, এক্সট্রা তেল আমি নিলাম না। এবার আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি। এবার কি কি ফোড়ন যাবে তোমরা একটু কাইন্ডলি দেখে নাও। জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন নুন দিচ্ছি। তোমরা তোমাদের অ্যাকর্ডিং মতন নুন দিয়ে নেবে। দেখো পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে এসেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজ আর টমেটোগুলো কিন্তু নরম হয়ে এসেছে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই পুরো ব্যাপারটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি ক্রাশ করে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি গুঁড়ো শুকনো লঙ্কা ইউজ করিনি। মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি একটু স্টক আর 2 চামচ নারকেল দুধ দিয়ে দিচ্ছি। সমস্তটাকে ভীষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর যখনই দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবে মশলা হয়ে গেছে।
এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মালাইকারির যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো নারকেল দুধ। এবার আমি স্টকের সঙ্গে নারকেল দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেল দুধটাকে আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি, আর 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখো, খুব ভালো করে নাড়া দিয়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু অল্প হলেও দেবে, কারণ চিনিতে কালার আসে। এবার সবশেষে আমি 2 চামচ ঘি দিচ্ছি। ঘিটা কিন্তু তোমরা স্কিপ করবে না, ঘিটা কিন্তু অবশ্যই দেবে। আর অল্প করে একটু জলও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে দিলাম। দেখো, চিংড়ির মালাইকারি কিন্তু অলমোস্ট ডান। আর আমি 1-2 মিনিট রেখে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ মালাইকারির কালারটা কিন্তু দারুণ এসেছে, তাহলে ভাবো খেতে কেমন হবে। সো নাও ইটস টাইম টু সার্ভ। এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রেখো। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো।